আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেখতে পাচ্ছেন টেবিল মূলত খাবারের আয়োজন করা হয়েছিল। প্রায় 80 জন মানুষ ছিল। তো এই উপলক্ষে আর কি, যেহেতু শীতের মধ্যে এই জন্য টেবিলের ব্যবস্থা করা হয়। তো এই লোকটা বেসিক্যালি এই টেবিলগুলা উনি আর কি এভাবে সাজায় দেয়, কাপড় টাপড় দিয়ে টেবিল সেট আপ দিয়ে। এই যে দেখেন এইভাবে নাট ধরে কাপড়গুলো কিন্তু আটকাচ্ছে, মূলত এটাই ওনার কাজ। এবং আমি তাকে জিজ্ঞেস করছিলাম পরবর্তীতে, সেটা ভিডিওর উপরে দেখতে পারবেন। তো শীতের মধ্যে আমার মনে হয় এটা খারাপ না, তবে একটু কস্টিং তো আপনাকে খরচ করতেই হবে। তারা কিন্তু এইভাবে সেট করে, ঠিক আছে, এভাবে কিন্তু তারা এই সৌন্দর্যটা বজায় থাকে আর কি। তো দেখেন কিভাবে আমি কাপড়টা ধরছিলাম আর সে কিন্তু নাট ধরে লাগাই দিল। এরপর এই নাটটা কিন্তু বেঁকেও দিবে, কারণ এটা কিন্তু যে কারো হাত পায়ে ফুটে হতে পারে, কাপড় টাপড় ছিঁড়ে দিতে পারে। দেখেন কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে কীভাবে সাজানো হয়। কাকা কতদিন হলে কাজ করতেছেন? তাও কয় বছর? এমনিতে কিসের কাজ করেন? মালটা লুবান না? মানে আপনার এই কাজ প্রতিদিনই করাই লাগে, বাদ থাকে না কোনোদিন? এটা হচ্ছে আপনাদের দোকানটা কোথায়? বকশীবাজার, বগুড়া বকশীবাজার। তো কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এই ইয়াতে, যদি বিয়ে বাড়ি অনুষ্ঠান বা এই সাজাবে, তাহলে কিভাবে যোগাযোগ করবেন? মোবাইল। আপনার নাম্বারটা কি জানা আছে? বাঙালি, একটু নাম্বারটা বলেন। হ্যাঁ, নাম্বার জানেন না? কার্ড টার্ড নেই? হ্যাঁ, মানে আপনি তো মহাজন আছে নাকি? আপনি তো মহাজন আছে। হ্যাঁ, তার কাছে আসলে যোগাযোগ করতে হবে। কাকা এখানে কাজ করে আর কি, মূলত। সমস্যা নাই, বগুড়ার মধ্যে যদি কেউ করে নিতে চান বকশীবাজার যোগাযোগ করতে হবে। দোকানের কি কোনো নাম আছে? হ্যাঁ, একটু বলেন তো। মিতু মিতু মিতু, আচ্ছা ঠিক আছে। তো আপনারা দেখলেন আমি তার সাথে কথা বললাম। বগুড়া বকশীবাজার যদি কেউ করে নিতে চান যোগাযোগ করতে পারেন। আর এখানে একটা বিষয় আমি একটু দেখাই, এই যে এই নাটটা, হ্যাঁ, এই নাটটা না বেঁকে দেয়নি, এই কারণে না অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমার প্যান্টের দুই পাশে ছিঁড়ে গেছে, আরও অনেকে এরকম আঘাত খাইছে। এবং আমার ফোনের সামনের যে স্ক্রিন প্রোটেক্টরটা, এটার বাড়ি লেগে, হ্যাঁ, ফোন তো পকেটে ছিল, বাড়ি লেগে কিন্তু স্ক্রিন প্রোটেক্টরটা ভেঙে গেছে, আমি তো দেখাতে পারতেছি না। এটা কিন্তু সাংঘাতিক জিনিস, এই জিনিসটা বেগে দেওয়াটা উচিত ছিল নাট দিয়ে, কিন্তু তিনি কিন্তু সেই কাজটা করেনি। আপনারা এটা সতর্ক থাকবেন, হ্যাঁ, এইভাবে করে নিলে তারপর ওনাদেরকে বলবেন এটাও বেগে দেন, এটা তো যে কারো ক্ষতি হতে পারে। তো এটা আমার একটা শিক্ষা হলো আর কি।